আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আর এই রান্নাটা আপনি রুটি পরোটা কিংবা অতিথিদের সামনে যে কোনো কিছু দিয়ে আপনি এটা প্রেজেন্ট করতে পারবেন। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা কিন্তু সকাল থেকেই শুরু করেছি। আর সকালে যদি এক কাপ চা না খাই তাহলে তো কোনো কাজই আমি করতে পারি না। আপনাদের কি অবস্থা বলবেন তো আপু ভাইয়ারা? প্রথমে এক কাপ চা আগে করে নিয়েছি। চাটা খেতে খেতে আমি রান্নার অন্যান্য আয়োজনগুলোও করে নিব। আমার যদি পরের দিন একটু বেশি রান্না থাকে তাহলে কিন্তু আমি আগের দিন রাতেই রান্না অনেকটুকু গুছিয়ে রেখে দেই। তাতে করে আমার পরের দিন ঝামেলাও কম হয় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এখানে আমি 3 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, আদা বাটা এবং আস্ত গরম মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে নিয়ে নিয়েছি। এখানে চাইলে পেঁয়াজ বেরেস্তা দিতে পারবেন। আমি এখানে কড়াইয়ের মধ্যে আগে সরষের তেলে পেঁয়াজটাকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর মাখিয়ে রাখা এই মাংসটা দিয়ে দিয়েছি। এটাকে আমি একটু ভুনা ভুনা করব, তাই আমি এখানে হলুদের পরিমাণটা কম দিয়েছি এবং মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর ঝাল আপনারা যে যেরকম খাবেন ওরকমভাবেই দিবেন। দেওয়ার পর ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশটুকু পানি উঠে গিয়েছে। এখানে আমি কিছু আস্ত রসুনও দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে কিন্তু ঝোলের জন্য গরম পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে মাঝে ক্লিপ নিতে ভুলে গিয়েছি, কিন্তু আমি এখানে একটু গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এটা আমার স্পেশাল একটা গরম মশলা। আর গরম মশলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। মাংসটা যখন হাফ ডান হয়ে গিয়েছে, মানে অর্ধেক রান্না হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি আরেকটু গরম মশলা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার মাংসটা একদমই হয়ে গিয়েছে। এবার আমি মাংসটাকে এক্সট্রা করে একটু বাগার দিব। আর বাগারের জন্য এখানে আমি ব্যবহার করছি রসুন, আদা কুচি আর শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি সরষের তেল। যখন এগুলি একদম লাল লাল হয়ে আসবে এই পর্যায়ে কিন্তু আমি মাংসটা এখানে ঢেলে দিচ্ছি এবং ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই মাংসটা কিন্তু রুটি, পরোটা, নান কিংবা পোলাওর সাথে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সাথে ছিল আমার রোস্ট, ইলিশ মাছ ভাজা আর ছোট্ট একটা সবজি। মাংস খেতে খেতে অনেকেরই ভালো লাগে না, তাই আজকে আমি একটু সবজিও করেছিলাম। এখানে সব রকমের সবজি দিয়েছি, ডাল দিয়েছি এবং পরিমাণ মতো সব রকমের মশলা দিয়ে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। বাস, প্রেসার কুকারে 2টা শীষ হয়েছে, আমার সবজি একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাগারের জন্য পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর দিয়ে দিয়েছি 5 ফোড়ন। দেওয়ার পর আমি এটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই সবজিটা রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বাস, আমার সবজিও একদম রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ।